হ্যালো স্নেহের ছাত্রছাত্রী, আজকে আবার নিয়ে এসেছি রাইটিং স্কিলের নতুন এক ভিডিও। লেটার রাইটিং। লেটার রাইটিং তোমরা জানো, লেটার রাইটিং হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। ফর্মাল যেগুলো অফিসে সাধারণত আমাদের প্রয়োজন হয়, যে সব লেটারগুলো, সেগুলো হচ্ছে ফর্মাল, যেগুলোকে আমরা অফিসিয়াল লেটারও বলে থাকি। আর ইনফর্মাল হচ্ছে সেগুলো যেগুলো আমরা পার্সোনালি কোনো বন্ধু, বাবা মা, আত্মীয়দের পাঠাই। তো এখানে পার্সোনাল আর অফিসিয়াল দুটোকেই কভার করা হয়েছে। প্রথম থেকে শুরু হচ্ছে পার্সোনাল লেটারগুলো। আর প্রশ্নগুলো সবই প্রশ্ন বিচিত্রা থেকে যে কোশ্চেন যে কটা দেওয়া আছে, প্রত্যেকটার এখানে অ্যান্সার দেওয়া আছে ভিডিওতে। আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতেই সবগুলো কভার করার প্রশ্ন বিচিত্রা যেগুলো দেওয়া আছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে নতুন কিছু আপলোড হলে তোমরা আগেই পেয়ে যাও। কারণ এই চ্যানেলের মাধ্যমে বিশেষ করে বোর্ড এক্সাম, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রয়োজনীয় জিনিসগুলো, সাজেশান, ক্লাস, গ্রামার, সবই কিছু আপলোড ধীরে ধীরে হতেই থাকবে। খুব সহজ সরল পদ্ধতিতেই ভিডিওগুলোতে বোঝানো হয় যে টপিক নিয়ে আলোচনা হয়। তো দেখতে পাচ্ছ এগুলো সব ফ্রেন্ডকে পাঠানো চিঠিগুলোর মধ্যেই আছে, যে রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট অ্যান এক্সাইটিং ক্রিকেট ম্যাচ ইউ রিসেন্টলি ওয়াচ। রিসেন্টলি যে ক্রিকেট দেখেছো, এক্সাইটিং ম্যাচের, তার উপরে বন্ধুকে চিঠি। তো আমি একটা আর ভিডিও বানাবো, যেখানে মাদ্রাসা বোর্ড আর হাই স্কুল বোর্ড এর ছাত্রছাত্রীরা কোনগুলো কোনগুলো বাদ দেবে আর কোনগুলো পড়তে হবে, সেই ভিডিওতে ফার্দার ডিসকাশন করা হবে। কারণ মাদ্রাসা বোর্ড আর হাই স্কুল বোর্ডের কোশ্চেন প্যাটার্ন সেম, কিন্তু রাইটিং স্কুলগুলো আলাদা আলাদা আসে। তাই যেগুলো যে বোর্ডের আসবে 2024-এ, সেগুলো 2025-এ সাধারণত আসে না। তাই ওই সব টপিকগুলো বাদ দিয়ে বাকিগুলো সবই করে যেতে হবে। তার মধ্যেও আবার কিছু সাজেস্টিভ করেই যেতে হয় যে এগুলো আসার সম্ভাবনা বেশি। তাই যেগুলো আসার সম্ভাবনা বেশি সেগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি টপিকে দেখে যেতে হবে সাজেস্টিভ টাইপগুলো। তাহলেই নাম্বার ভালো আসবে ইংলিশে। ইংলিশে নাম্বার তোলা খুবই সহজ, কারণ পয়েন্ট টু পয়েন্ট আমরা যদি ডেভেলপ করতে পারি, যেমন বায়োগ্রাফিগুলো আছে, প্রসেস আছে, তারপরে স্টোরি, এগুলো পয়েন্ট টু পয়েন্ট সেখানে দেওয়াই থাকে। শুধু সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট করে লিখতে হয় সাজিয়ে সাজিয়ে। তো আমি আরও ফার্দার ডিটেলস ভিডিও বানাবো যে পয়েন্ট টু পয়েন্ট কীভাবে বায়োগ্রাফি, স্টোরি, প্রসেস, এগুলোকে প্রথম থেকেই কিভাবে করতে হবে। খুবই সহজ। এগুলো করতে শিখে গেলেই তোমাদের নম্বর একদম গাদা গাদা নম্বর আসবে ইংরেজিতে। তবে একটু পটুত্বের সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে। শুধু পড়লেই হবে না, বাছাই করে করে বুদ্ধির সাথে পড়তে হবে, তাহলেই নম্বরগুলো ভালো আসবে। এখানে ভিডিওগুলোকে পজ করেও লিখতে পারো, আদারওয়াইজ আমি ডেসক্রিপশান বক্সে এই পিডিএফের লিঙ্ক দিয়ে থাকি, সেখান থেকে পিডিএফটাকেও ডাউনলোড করতে পারো এবং প্রিন্ট আউট করতে পারো। আর নেক্সট ভিডিওতে আমি একটা এমন ভিডিও বানাবো যেখানে প্রত্যেকটা রাইটিং স্কিলের আলোচনা হবে, আর সেই ভিডিও ডেসক্রিপশানে প্রত্যেকটা রাইটিং স্কিলের পিডিএফও লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে একই ভিডিও থেকেই প্রত্যেকটা রাইটিং স্কিলের ভিডিও পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে তোমাদের কাছে রাখার জন্য। তো ইংরেজিতে আমাদের সব থেকে যে বেশি টেনশন থাকে সেটা রাইটিং স্কিল, আর এগুলো প্র্যাকটিসের মাধ্যমেই আমাদের টেনশনগুলো দূর হয়ে থাকে। কারণ অন্যান্য আমরা দেখি যে টেক্সটগুলো যেগুলো সিন আনসিন সেগুলো দেওয়া থাকে, খুঁজে খুঁজে বার করতে হয়। আর সেগুলো বার করার জন্য আবার আমাদের ইংরেজি মানেটাকে বাংলায় বুঝতে হয়, যার জন্য ওয়ার্ড মিনিংয়ের স্টক। তো
সেগুলোকেও সুন্দরভাবে বাছাই করে করে লিখতে হবে। আর রাইটিং স্কিলের সব থেকে বেশি নম্বর রাইটিং স্কিলে থাকে। তো এই রাইটিং স্কিলগুলো আমাদের সাজেস্টিভটা এবং ভালো ভালোগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে যেতে হবে, যাতে নম্বর আমরা বেশি পাই। তো সবাই ভালো করে পড়ো এবং ভালো মার্কস নিয়ে আসো, যাতে ভালো জায়গায় পৌঁছাতে পারো। কারণ একটাই নম্বর নিয়ে আসতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। আর ভিডিওটাকে শেয়ার করো।